12 তারিখ এদেশের আপামর জনগণ লাল কার্ড দেখাবে। জনগণের ভালোবাসার জোয়ার ঠেকানো যাবে না। জনগণের দেহের উপর চাবুক মারতে পারবে, মনের উপরে চাবুক মারতে পারবে না। মা বোনদেরকে অপমান করার তার প্রতিবাদ আমি করি, এখন আমার পিছনে লেগেছে, ডাকাতের মতো চুরের মতো লেগেছে। সামনে থেকে মোকাবেলা করার সাহস নাই, পিছন থেকে এখন আমার পিছনে লেগেছে। আমাদের সরকারি পারবে একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ দিতে। অবশ্যই এবার বলে নাই, কেউ কেউ বলেছে ত্রুটি চেপে ধরতে, বগলের তলের ঋণকে না, আর আপনি দিবেন বাংলাদেশ দুর্নীতিমুক্ত করে। 12 তারিখ এদেশের আপামর জনগণ লাল কার্ড দেখাবে ইনশাআল্লাহ। আজকে যে উত্থান জনস্রোত যেটা আপনারা লক্ষ্য করছেন, এটা শুধু কক্সবাজার নয়, এটা এখন 56,000 বর্গমাইলের একই দৃশ্য। এর আগে জুলাই তরুণেরা জাতিকে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে যে আমরা আছি ইনসাফের পক্ষে, আমরা পুরানো রাজনীতির পক্ষে নাই, ফেসিবাদের পক্ষে নাই। কি বুকে বাংলাদেশ আর হাতে বিদেশি? এই যে হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারের। যারা জুলাই চেতনা ধারণ করে আমরা তাদের পক্ষে নাই, সব জানিয়ে দিয়েছে। ডাকসু থেকে শুরু আপাতত জকসুতে এসে ঠেকেছে, ঠেকিয়ে দেওয়া হয়েছে, ঠেকে নাই ঠেকিয়ে দেওয়া হয়েছে। ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে, যেখানে এখন নির্বাচন সেখানে এখন হারু পার্টি, হারার ভয়ে এখন সব নির্বাচন ঠেকায় দেয়। জোর করে মানুষের মন দখল করবে হবে না। 13 তারিখ থেকে নতুন একটি বাংলাদেশ জনগণ পাবে। সেদিন আমাদের মায়েদেরকে আমাদের মাথার উপরে তুলে মর্যাদা দেব ইনশাআল্লাহ। তাদেরকে ঘরে চলাচলে কর্মস্থলে সব জায়গায় তাদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে। শিক্ষায় আমরা বলেছি মাস্টার্স পর্যন্ত তাদের সমস্ত শিক্ষা খরচ বহন করবে সরকার। বলবেন মায়েদেরকে বললেন এটা বৈষম্য না, তারা তো স্লোগান দিয়েছে বৈষম্যের বিরুদ্ধে, আমাদের কিছু বললেন না। না বললাম না এই কারণে এটা বৈষম্য নয়, এটা তাদের পাওনা, এটা তাদেরকে দিতে হবে। বুঝলাম না কিভাবে পাওনা হয়। আচ্ছা, এই যে এত বড় সমাবেশ, এখানে লাখো পুরুষ এসেছেন, আপনার জীবনে কাউকে কোন পুরুষকে তার পেটে বাচ্চা ধারণ করতে দেখেছেন? আপনারা কেউ নিয়েছেন? বুকের দুধ দিতে পারবেন? পারবেন না। নিজের বুকে সন্তানের জন্য, শিশুর জন্য বিছানা বানায় দিতে পারবেন? এই নিয়ামত আল্লাহ তাআলা মাদেরকে দিয়েছেন। এই মাদেরকে যে জাতি সম্মান করবে, আল্লাহ তাআলা সেই জাতিকে সম্মানিত করবেন ইনশাআল্লাহ। আর এই মাদেরকে যারা সম্মান করতে জানবে না, তারা আল্লাহর কাছ থেকে কোনো সম্মান পাবে না। জনগণের ভালোবাসার জোয়ার ঠেকানো যাবে না। জনগণের দেহের উপর চাবুক মারতে পারবে, মনের উপরে চাবুক মারতে পারবে না। মা বোনদেরকে অপমান করার তার প্রতিবাদ আমি করি, এখন আমার পিছনে লেগেছে, ডাকাতের মতো চুরের মতো লেগেছে। সামনে থেকে মোকাবেলা করার সাহস নাই, পিছন থেকে এখন আমার পিছনে লেগেছে। আমাদের সরকারি পারবে একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ দিতে। অবশ্যই এবার বলে নাই, কেউ কেউ বলেছে ত্রুটি চেপে ধরতে, বগলের তলের ঋণকে না, আর আপনি দিবেন বাংলাদেশ দুর্নীতিমুক্ত করে।